গুড আফটারনুন, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি মোটামুটি, খুব একটা ভালো না। তো সকাল সকাল সংসারের সমস্ত কাজ বাজ করে এই দেখো রেডি হয়ে নিলাম। রেডি হয়ে এখন যাব হচ্ছে মার ওখানে। তো বাড়ির সামনে থেকে একটা টোটো পেয়ে গেলাম, টোটোতে করেই যাব। একটা খালি টোটো যাচ্ছিল, ওই দিকেই যাচ্ছিল। তো আমি বললাম কত নেবে, বললো যে 20 টাকা। তো আমি আর কথা বাড়ালাম না, চলে এসেছি। এসে ওই মাকে নিয়ে একটু পেনশন তুলতে গেছিলাম। টেনশন তুলে এসে এই যে আমাদের বাড়ির পাশেই তো আমার মাসি বাড়ি, তো ওই মাসি বাড়িতে যাচ্ছি আমাদের ওই পুচকুটাকে একটু দেখতে। তো এই দেখো, এই যে পুচকুকে নিয়ে একটু বাইরে আসলাম। আর ও ঘরে থাকতে থাকতে একদমই আর ঘরে থাকতে চায় না, লোকজন দেখলেই শুধু বাইরে আসতে চায়। তো এই জন্য ওকে একটু কোলে নিয়ে বাইরে আসলাম। তো আমার পেছনে পেছনে মাও আসলো রাস্তায়। আর এই দেখো মা, আমি আর ও তিনজনে মিলে রাস্তায় আর কি একটু হাঁটাহাঁটি করছি। মানে মারও একটু হাঁটা হবে, পুচকুরও হবে, আর আমি সঙ্গে নিয়ে ওদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর এই দেখো প্রচণ্ড গরম, আর ও না মোবাইল দেখলে ভীষণ খুশি হয়। এই দেখো কি সুন্দর পোছে দিয়ে দাঁড়িয়ে থাকে না, তাকিয়ে থাকে। আর এই যে আমার দাদা, এটা দাদাও পেছন পেছন বেরিয়ে এসেছে পাখা নিয়ে, কারণ প্রচণ্ড গরম, পুচকুটা ভীষণ ঘামে। তো এই যে এইমাত্র বাড়ি আসলাম, বাড়ি এসে যে জামা কাপড় চেঞ্জ করে দেখি এখন রান্নাবান্না কী করব না করব। এখন বাজে 7:30। তো ভিডিও করব কি, মানে একটার পর একটা ঝামেলা, কিছুতেই আর শেষ হচ্ছেই না। তো মার ওখানে গেছিলাম, মার পেনশনটা তুলে দিতে, দিয়ে আসবো সন্ধেবেলায় বাড়ি আসবো, ওই রকম সময় আর কি খবর আসলো যে আমার দিদি আবার অসুস্থ। মানে দিদির তো গলাতে চ্যানেল করা আছে, সেখান থেকে আর কি ডায়ালিসিস করে। তো চ্যানেলটা নাকি খুলে গেছে, 2 দিন আগেই খুলে গেছে, আবার লাগিয়ে দিয়েছিল, আবার খুলে গেছে, প্রচণ্ড মানে ব্লিডিং হয়েছে, এমনি খুবই অসুস্থ। তো আমি কি করে যাব? আমি তো সকালবেলা বাড়িতেই একটু করে তারপরে সারাদিন আর কি মার ওখানে কাটিয়ে আসলাম, ব্যাংকে গেলাম, মানে অনেক ঝামেলার মধ্যেই গেল সারাদিন। তারপরে যে এখন বাড়িতে আসলাম, এখন রান্নাবান্না করব। তো ওখানে আর আমি গেলাম না, ওখানে আমার দিদি গেল, বড়দি গেল, আর আমি আজকে এখন আর যাবো না। তো তাড়াতাড়ি একটু খাবার দাবার করি, কারণ কখন কি খবর আসে জানি না। তো বাড়িতে তো লোকজন আছে, তারা তো খাবে, শাশুড়ি মা, ছেলে, তারপরে আমার বর, ওরা তো খাবে। ওই জন্য দেখি একটু তাড়াতাড়ি একটু রুটি তরকারি করে রাখি, যে যখন তখন খারাপ খবর আসতে পারে, যে অসুস্থ বা হসপিটালে ভর্তি যদি যেতে হয়, ওই জন্য তাড়াতাড়ি একটু রুটি সবজি করব, এটাই। আর রান্নাঘরের যা অবস্থা, সারাদিন বাড়িতে ছিলাম না, রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। তো ওগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে হচ্ছে একটু রুটি সবজি করব। তো কয়েকটা ঘন্টা বাড়ি ছিলাম না, এসে দেখি ঘরের খুবই খারাপ অবস্থা। ভিডিও করব কি, সারাদিন মানে এইসব করতেই যায়, দৌড়াদৌড়ি ছুটাছুটি, এইসব না করলে হয় না। ওই জন্য ভিডিওটাও ঠিকঠাক মতো দিতে পারছি না, আর দিতে পারবো কি না জানি না, হয়তো ছেড়েই দিতে হবে। কারণ এত ঝামেলার মধ্যে আর কিছুতেই সম্ভব না, হয়ে উঠছে না ভিডিও দেওয়া। কারণ ভিডিও করা তো কী বলবো। তো চটপট করে একটু মানে আলু আর কোয়াশ কেটে নিলাম, আলু কোয়াশ দিয়ে একটু আর কি সবজি করব, রুটির সঙ্গে খাবে। তো ওই জন্য রুটির সঙ্গেও খাওয়া হবে, ভাতের সঙ্গেও খাওয়া হবে। একটুখানি ভাত আছে, আমি সেই সকালবেলা তাড়াহুড়ো করে 12টার সময় একটু খেয়ে বেরিয়েছিলাম। তারপরে আর মা আর ওখানে গিয়ে অনেকবার বলেছে, মা বলেছে, বৌদি বলেছে, কিন্তু আমি আর খাইনি। কারণ গরমের মধ্যে তাড়াহুড়ো করে মানে গিয়ে তারপরে আর খেতে ইচ্ছে করছিল না, আর খাওয়া দাওয়া করেই যেহেতু গেছি, ওই জন্য আর খাইনি। তো মানে খিদেও পেয়ে গেছে। তো ওই যে সবজিটা হয়ে গেছে, এবারে যে রুটিটা করব। তো একা হাতে রুটি করতে খুবই মুশকিল হয়, এক হাতে মানে ক্যামেরা ধরে আরেক হাতে রুটি করতে খুবই মুশকিল হয় আর কি। তবুও কয়েকদিন থেকে তো ভিডিও দিচ্ছি না। যতই ভাবি যে দেবো না, তবুও একটা মানে কেমন যেন একটা পিছু টান থেকেই যায়। মনে হয় ভিডিও একটু করি এরকম মনে হয়। দিতে পারি না পারি, ভিডিও কিন্তু তুলে রাখি টুকটাক, কিন্তু ওই তো এডিট করা হয় না। আর এই দেখো একা হাতে করতে করতে একটা রুটি তো পড়েই গেল। তো যাই হোক, এইভাবে বাদবাকি রুটিগুলো আর কি করে নেব। তো তারপরে আবার আরেক সমস্যা, ছেলে কি খাবে? ছেলে তো আবার এই কোয়াশ টোয়াশের তরকারি খাবে না। তো দেখি ওর জন্য আবার একটু আলু ভাজা করতে হবে, না হলে তো ওর খাওয়াটা হবে না। তো রুটিটা করে তারপরে আলু ভাজা কেটে নেব।
তো এই দেখো আলু কেটে আলু ভেজে নিয়েছি, এটা ছেলের জন্য, ছেলে আলু ভাজা দিয়ে রুটি খাবে। আর এই যে রুটি, আর এই যে এখানে আছে সবজি, আর কলা আছে, দুধ আছে, আর দুপুরবেলার একটু ভাত আছে, আমি খাবো। কালকে আবার আমার একাদশী, কালকে সারাদিন খাওয়া হবে না। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বাসনপত্র সমস্ত কিছু এই যে ওখানে রেখে দিলাম, কারণ এখন আর মাজবো না, শরীরটা আর কি খুবই ক্লান্ত, সারাদিন গরমের মধ্যে অনেক ছোটাছুটি হয়েছে, ওই জন্য শরীরটা ক্লান্ত, ওই জন্য বাসনপত্র ওইভাবে রেখে দিলাম। কালকে সকালবেলা দেখা যাক, সকালবেলা নিজে ঘষে পরিষ্কার করব। তো আর দিদির কথা বলেছিলাম, দিদিও এখন অনেকটা ভালো আছে। আসলে কি মানে অনেক দিন পর ডায়ালিসিস করা হলো, প্রায় 7 দিন পর। হ্যাঁ, আরেক শুক্রবারে করা হয়েছিল, আর আজকে শুক্রবার, 7 দিন পরে আর কি করা হলো। ওই জন্য শরীরটা একদম নিস্তেজ হয়ে পড়েছিল, আর ডায়ালিসিস করাতে 7 কিলো জল বেরিয়েছে। তো ওই জন্যই আরও শরীরটা একদম নিস্তেজ হয়ে গেছিলো। তো এখন মোটামুটি ঠিক আছে, আমার বড়দি আছে দিদির কাছে, তো আজকে মোটামুটি ঠিক আছে। তো একটু শুনে আর কি নিশ্চিন্ত হলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তো এখন ঘুমিয়ে পড়বো। শরীরটা খুবই ক্লান্ত, এখন ঘুমিয়ে পড়বো। কালকে আবার সকাল সকাল উঠে কাজবাজ করতে হবে, আর কালকে হচ্ছে আবার একাদশী, ওই জন্য আমি তো রুটি খেয়েছি দুটো, আর একটু ভাত ছিল দুপুরবেলা, সেটা খেয়েছি, এটাই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।